ভেরি গুড মর্নিং এভরিওয়ান। এই হচ্ছে আজ সকালের ভিউ আমাদের ব্যালকনি থেকে। কালকে কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, কত বড় বড় পাহাড় ওই পিছনে কুয়াশায় ঢেকে রয়েছে। ওয়েদার যখন ভালো থাকে এখান থেকে এই পাশে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে এই জায়গাটা কিরকম লাগছিল রাত্রিবেলা, আজকে আবার দেখো ওরকম লাগছে না। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, একটা লাইট নেই, কিচ্ছু নেই। অ্যাজ ইউজুয়াল আমাদের মর্নিং ওয়াক, একটু চারপাশটা ঘুরে দেখে তারপর তো আমরা এখানে 7টার সময় এখান থেকে বেরিয়েই যাব। তো রিভিউ অফ দিস হোমস্টে ভীষণ সুন্দর, খুব ভালো, পজিশনও খুব ভালো, আর এর রেটিংও খুব ভালো, খাওয়া দাওয়া ভালো, ওভারঅল গুড চয়েস। হ্যাঁ, অনেক রুমস আছে এখানে। রিসেন্ট একটা মুভি শুটিংও হয়েছে, লুকোচুরি, যেটা আপকামিং একটা মুভি। তো আমরা এখন যাচ্ছি, ওখানে অরেঞ্জ গার্ডেন আছে, দেখা যাক কতটা দেখা যায়। এই জায়গাটা শুধু দেখো, আর স্টিফনেসটা দেখো রাস্তার, মানে এক ইসে থেকে এখান থেকে ওইখানে উঠে গেছে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে, শুনেছো ডাকটা? হ্যাঁ, এটা ময়ূরের ডাক, এই যে এটা ময়ূরের ডাক। এই যে সব লাইন দিয়ে যে সব কমলালেবু গাছ, অরেঞ্জ গাছ, এটাই আর কি। সিজনে আসলে পুরো এখানে অরেঞ্জ ভর্তি থাকে। এখনো দেখা যাচ্ছে, দেখো একটা একটা ছোট, এই দেখো। হ্যাঁ, এসো, ওই তো এই গাছটা একটা দুটো দেখা যাচ্ছে। এই পুরো কমলালেবু গাছ, এই যে তোমার ছবি তুলে দেওয়া হয়েছে কমলালেবু গাছের সঙ্গে। অ্যাকচুয়ালি শিটং তো মানে অরেঞ্জের জন্যই ফেমাস, তাই না? So let's say bye to this place, this wonderful place, and a view, awesome view. বাস এখন আমরা শিলিগুড়ির জন্য রওনা হয়ে যাচ্ছি। So let's go. হয়ে গেল দুদিনের ট্রিপ, তাই তো? বাই বাই। বাই বাই কি এখন আছে, এখনো আমাদের সকালটা আছে, সকালটা এখনো, রাত বিকেলও আছে, বন্দে ভারত আছে। হ্যাঁ, বন্দে ভারতে যাবো, ওটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। So let's see. এক্সিকিউটিভ। সো ফাইনালি লাগেজ উঠে যাচ্ছে। So you are the owner, right? Yes, yes. Acha, your name? My name is Poojan. Poojan. Okay, acha, you're in on your name only, Poojan Homestay. It was a very pleasant staying. Okay, So, thank you so kaise means everybody will contact or all this? For contacting, you can contact through online. We have website here also, and through the number you can book here. Once you can tell the number. Number 9733026189, and this is both for WhatsApp and call. And another number we also have 9775442377. Thank you so much. Thank you. Welcome. Namaskar. হ্যাঁ, বর্ষাকালে আমি ফার্স্ট ঝর্ণা দেখলাম, এখন তো কোনো সব জলই শুকিয়ে গেছে। চলো, এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, এটা বেশ ফেমাস, এটা অনেক মুভি টুভিতেও দেখায়, এখানে অনেক শুটিং হয়। এই ব্রিজটা খুব সুন্দর।
রিম দেখ, আগে এই ব্রিজটা ছিল, এখন এটা হচ্ছে, এটাই দেখাচ্ছিল, এটাতেই না দেখাচ্ছিল, এই ব্রিজটাই আগে ছিল, এই কাঠের ব্রিজটা, এটা এখন অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, এটাই আগে ছিল, এখন এই ব্রিজটা হয়েছে গাড়ি যাওয়ার। হাই, জায়গাটার নাম হচ্ছে মংপু। সেই হচ্ছে মংপু। আর এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, হ্যাঁ ওই যে ভিতরে, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বাবা, এখানে একটা ট্রি হাউস, এটা তো ট্রি হাউস অ্যাকচুয়ালি, ট্রি হাউস হোমস্টে এখানে। বাবা, এখানে একদম থাকাও যায় এখানে দাদা? ও, এক সেকেন্ড একটুখানি দেখে চলে আসি। আয় রিম, আয় দেখে যা একটুখানি। এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর, তাও কত বছর আগের কথা ভাবো, এইসব জায়গায় এসে বাড়ি করেছে। এখনো বোধহয় খোলেনি, ওই যে গেট বন্ধ আছে, এত সকালে আর খোলেনি। জাস্ট আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখে যাই, ওটাই হবে বাড়িটা। হ্যাঁ, এগুলো তো এখন পরে করেছে, আগে ওই বাড়িটাই ছিল, ওখানে এসে থাকতেন উনি। হ্যাঁ, এগুলো তো পরে করেছে। ট্রি হাউসটা দারুণ। ওই আরেকটা ওখানে আছে, বাট এই হচ্ছে মিউজিয়ামটা। টিকিট কাউন্টার, ডেফিনেটলি টিকিট দিয়ে ঢুকতে হয়। এত সকালে এখনো খোলেনি কিছু, তো জাস্ট আমরা এখান থেকে পাস করছিলাম বলে একটু ঘুরে গেলাম। কত শৌখিন ভাবো, তাই না? আর তখন তো এসব কিছু ছিল না, না, পুরো জঙ্গলের মধ্যে শুধু একটা বাড়ি। জায়গাটা দেখো কি দারুণ। দারুণ। সেই হচ্ছে সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িতে আমাদের পুজো দেওয়ার কথা অনেকদিন ধরে, যদিও পুজো দিতে পারলাম না, যেহেতু মায়ের জন্য আমরা এখন 1 বছর কোথাও পুজো দেবো না। এবার দর্শন করে গেলাম, যাই হোক খুব ভালো লাগলো এই সকালবেলা এসে। সো আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এসে গেছি আমাদের ডেস্টিনেশন বেঙ্গল সাফারি। এটা রিমের জন্য একটু সারপ্রাইজ ছিল, এই ড্রাইভার দাদা আমাদের বললেন বলে আমরা হঠাৎ করে এটা বুক করে এখানে চলে এলাম। এটা বেঙ্গল সাফারি ক্যান্টিন, দেখি এখানে টুকটাক হালকা কিছু পাওয়া গেলে সেটা একটুখানি খেয়ে নেবো। আর এই হচ্ছে বেঙ্গল সাফারিতে এই পার্কিং এরিয়া, এখান থেকে আমাদের অনলাইনে আমরা টিকিট কেটেছি, এখানে এসেও টিকিট কাটা যায়, ওখানে টিকিট কাউন্টার আছে। সো এটা আমাদের একদম একটা সাডেন প্ল্যান, হঠাৎ করে আমাদের ড্রাইভার দাদা বললেন, তাই জন্য আমরা ঠিক করলাম। দেখা যাক, বলছে খুব ভালো লাগবে, রিমকে দেখে আরও বলছে বাচ্চার সঙ্গে আছে, ভালো লাগবে, এনজয় করবেন। সো লুকিং ফরওয়ার্ড টু ইট। আজকে সকালে সেরকম কিছু করার ছিল না, তাই এটা করে নিয়ে তারপর আমরা দেখি নেক্সট কী করা যায়। সো এই জঙ্গলের মধ্যে হালকা করে একটু ব্রেকফাস্ট, একটুখানি মোমো, একটু থুপ্পা খেয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি গেটের দিকে। অলরেডি রজত আগে গিয়ে রেজিস্টার করে নিয়েছে। বেঙ্গল সাফারি সাইটে গিয়ে এটা বুকিং করতে হয়, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে কিন্তু বুকিংটা নয়। দেখি, আমি দেখাচ্ছি কীরকম কী। আমি যেমন বললাম, এখানে এসেও টিকিট কাউন্টারে এসেও টিকিট কাটা যায়। ইটস বেটার আগে থেকে করে নেওয়া। এরকম কয়েকটা স্লটস আছে, 10টা থেকে 11টা, তারপরে আবার বোধহয় 12টা থেকে 1টা, এরকম স্লটস আছে। এই হচ্ছে রেড চার্ট আর টাইমিং।
অনেক রকম অপশনস আছে এখানে। এটা একটা পার্ক মতো, খুব সুন্দর করে রেখেছে পার্কটা। পার্কটা দারুণ সুন্দর, সাজানো গোছানো। তা আগে ছিল না, এটা নতুন হয়েছে। অ্যাডাপ্ট অ্যাজ ওয়েল। এই দেখ হরিণ, অনেক হরিণ খাচ্ছে। দেখেছিস কি সুন্দর দেখতে হরিণগুলো। এই দরজাটা খুললো, এটা পুরো বন্ধ করে দিল, আবার তারপরে পাশটা খুললো। সে আমরা জুরাসিক পার্কে যেরকম দেখি সেরকম। গেট আটকে আটকে রেখেছে। রিম, জুরাসিক পার্কে যেরকম খোলে বন্ধ করে। বাস, এবার এটা আবার বন্ধ করে দেবে। এগুলো সব প্রোটেক্টেড এরিয়া। দেখো এই দেখো লুকিয়ে রয়েছে, দেখো গাছটা পিছনে দেখা যাচ্ছে। ওই দেখো পোজ দিচ্ছে, দেখো নাম কি ওর? নাম আছে। দেখো এটা গলার নিচেটা কিরকম আমার এসের মতো একটা দেখ কেমন উঁচু করে দেখছে।
দেখতে পেয়েছি, উঠছে না। হ্যাঁ, দেখিস? হ্যাঁ, ওই যে সের উপরে শুয়ে আছে, ওই বাঁশের যে খাটটা আছে না, ওটার উপরে শুয়ে আছে একটা। এই একটা। এটা অনেক হিংস্র, বুঝেছো? এটাকে ভিতরেই রেখেছে। প্রচন্ড রেগে আছে। হ্যাঁ, এটা অনেক বড় হিংস্র। লেজটা দেখেছো? দেখো তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, তন্দুরুস্ত একদম। আমাদের আলিপুরের বাঘগুলো ধুকছে, তাগড়াই পুরো চিতা। পোজ দিয়ে বসে আছে। বসের মতো ওইটুকু জায়গার মতো। পায়ে বেরি বাঁধা, দেখো হ্যাঁ, পায়ে বেরি বাঁধা। দেখ রিম, কাপ ছোট একটা ছোট ছোট একটা দুটো আছে। আরে বাবা, আরেকটা ওদিকে চলে যাচ্ছে। দৌড়ে দৌড়ে যাচ্ছে মায়ের সঙ্গে। দেখো তাকে এবার দেখছে। ওইটারই একটা মায়ের লুকিয়ে পড়েছে। বসে পড়েছে, দেখি যেই দেখেছে সবাই বসে পড়েছে। এবার আসছে মা চলে দুটো বাচ্চা খাই আর কি। বলো না, তিনটে বাচ্চা, একটা দুটো আছে, আর একটা কোথায় গেছে। ব্যাস, এন্ড অফ দ্য সাফারি। কেমন দেখলে রিম? কেমন লাগলো? আমার কিন্তু ভালো লেগেছে। সারাদিন ঘুরে ঘুরে একটাও কিছু পাওয়া যায় না, তার থেকে অনেক ভালো। তারপরে যে ব্যাংককে আমরা গেছিলাম, তো মনে আছে সাফারিটা সেরকম অনেকটা গাড়িতে, বাট অ্যাজ ইফ ওরকম আর কি, অনেকটা ওই ধরনের। বাট আমার খুব ভালো লেগেছে। সারাদিন ঘুরে ঘুরে কিছু দেখা যায় না, তার থেকে অনেক সুন্দর। হিরোর মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সো আমরা এখন এখান থেকে অলরেডি বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এখন আর কি লাঞ্চ করার কথা। রজতের ওই এক মেডিকেল কলেজে ওর ফ্রেন্ড আছে, তারা এখানে থাকে। অ্যাকচুয়ালি দাদা আর কি কার্শিয়াংয়ে পোস্টিং, তো কার্শিয়াংয়ে আমরা দেখা করেছি। তো ওখান থেকে ওরা প্ল্যান করে এখানে এসছে। ওরা দাদা দিদি দুজনেই ওর মেডিকেল কলেজের আর কি ফ্রেন্ড। তো এখানে ওরা এখন রয়েছে, তো ওদের সাথে একটু দেখা করতে যাবো। তো ওদের জন্য কিছু একটুখানি নিয়ে যাব বলে আমি মার্কেটে এসেছি। দেখি এবারে যদি
সো আমাদের আজকে এই ট্যুরের এই লাস্ট আমাদের অ্যাট্রাকশন এই হচ্ছে রজতের ফ্রেন্ড পার্থদা আর কাঞ্চনদি। ওদেরকে আগে আমরা অন্য ব্লগে দেখেছি, ওদের ইউনিয়ন ব্লগে। তো ওরা এখানে শিলিগুড়িতেই থাকে। ওদের সাথে মিট আপ করে আমরা এখানে একসাথে লাঞ্চ করছি। লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো। রজতের মুখটা একটু দেখি কতখানি আনন্দ। দাঁড়াও হয়নি। না সেটা থেকে বেশি বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দ। ঠিক আছে, তোমরা তিনজন দাঁড়াও, একটা ছবি তুলে দিই। মানে জাস্ট একটু কাছে এসো। এই দাদার সাথে আমরা খুব ভালো ঘুরলাম। থ্যাংক ইউ দাদা। সো অলরেডি আমরা চলে এসেছি, আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্যুর ডান, তাই তো? ট্যুর ডান, দারুণ ঘুরলাম, দারুণ মজা করলাম। এখন আমাদের লাস্ট আরেকটা এক্সাইটমেন্ট আছে, আমরা ফার্স্ট বন্দে ভারতে উঠছি, এর আগে কখনো উঠিনি। তো চলো আমি ওই এক্সপিরিয়েন্সটাও করে নিই। বন্দে ভারতের আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে এখানে, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। অলরেডি ট্রেন স্টার্ট করে দিয়েছে। কিরকম লাগে নতুন এই ট্রেনটাতে? ভালো। এখনো সিট ঘুরিয়ে উঠতে পারিনি, ওই জন্য অনেক চেষ্টা করছে এদিক ওদিক সিট ঘোরাতে। দেখা যাক, ডেফিনেটলি ওরা হেল্প করে দেবে কি করে সিট ঘোরাবে। কিছু ভাবছো? এই হচ্ছে বন্দে ভারতে ফার্স্টে যা দিয়ে গেছে স্ন্যাক্স। তার আগে একটা জলের বটল দিয়ে গেছে আর স্ন্যাক্স দিয়েছে। স্যান্ডউইচ আছে, চা বানানোর জিনিস আছে, একটা স্ন্যাক্স খাস্তা কচুরি মতো আছে, একটা ট্রপিকানা জুস আছে, আমন্ড আছে, এটা একটা ওই ডায়েট একটা মাঞ্চন আছে, স্ন্যাক্স টাইপের সব কিছু। এই দাদা লাগবে, ঘুরবে ওরম, ঘুরলে একজন ঘুরবে আর বাকিরা কি করে হবে? এবার ঢুকবে কি করে মানুষ? বসবে কি, ঢুকবে কি করে তাহলে? আফরিন খুব ব্যস্ত। ডিনার সার্ভ করে দিয়েছে। এই হচ্ছে ডিনার। ডিম কি দিয়েছে? ভাত, রুটি, ডাল, ভেজ একটা, চিকেন, ভেজের একটা রুটি, দই, গোলাপ জামুন, চিকেন। ডিম লুকিয়ে লুকিয়ে খাচ্ছে যাতে কেউ নিয়ে না নেয়, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। বাকিটা খেয়ে আরেকটা খাবে। সো এই লাস্ট ট্রিট হচ্ছে আইসক্রিম। আর এই হচ্ছে বন্দে ভারতে যা পরপর দিল আমি সব দেখালাম। ইট ওয়াজ প্লেজেন্ট টু ট্রাভেল ইন দিস বন্দে ভারত। ভালো এক্সপিরিয়েন্স। সো অলরেডি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, অলরেডি নেমে গেছি। তো এখানেই আমাদের জার্নি শেষ। সো বাই ফর নাও, বাই এভরিওয়ান।
সো দিস ওয়াজ অল ফ্রম আর কার্শিয়াং অ্যান্ড শিটং ট্যুর। এটা দারুণ মজা করলাম, দারুণ ভালো একটা ট্যুর ছিল। জাস্ট একটা এক্সটেন্ডেড উইকেন্ড, ফ্রাইডে স্যাটারডে সানডে, তাতে যে এত সুন্দর করে ইউটিলাইজ করে হ্যাটস অফ টু রাজা, এত সুন্দর প্ল্যান করেছে। তো আমরা ফার্স্ট ডে ফ্লাইটে এসেছিলাম জাস্ট টু সেভ দ্য টাইম। তারপরে সেখান থেকে আমরা ফার্স্ট ডে কার্শিয়াং, দেন শিটং, দেন থার্ড ডে আমরা শিলিগুড়িতে চলে এলাম। সেটাও আমরা ফ্লাইটে ব্যাক করলাম না, কারণ সকালে চলে আসতে হবে তাহলে, সেজন্য আমরা বিকেলে বন্দে ভারত করলাম যাতে সকালবেলাটা আমরা ইউটিলাইজ করতে পারি সানডে। তো সানডে ইট ওয়াজ অসম এক্সপিরিয়েন্স ইন বেঙ্গল সাফারি। সেখান থেকে আমরা দুপুরবেলা ফ্রেন্ডসদের সাথে ক্যাচ আপ করে একটুখানি লাঞ্চও করা হলো। তারপরে সেখান থেকে আবার ফেরাটাও যাতে একদম বোরিং না হয় তাই জন্য বন্দে ভারত, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ফর আস, বন্দে ভারত করে ফিরলাম। দ্যাট ওয়াজ অলসো আ গুড এক্সপিরিয়েন্স। তো দ্যাটস অল ফ্রম আওয়ার ট্যুর. Do like, share and subscribe to our channel, and don't forget to press the bell icon so that you get all the notifications from our updates. So bye for now. Bye. Stay happy, stay blessed.